আচ্ছা বাপ নিয়ে যাবো তো, তুই কিন্তু পোলাপান গুলোকে নতুন পানিতে ডুবাইতে যাবি না, ডুবা মরবি। তুই ছাড়া কিন্তু আমার আর কেউ নাই রে, বুঝছস? আজকে কিন্তু একটু বেশি করে ঘাস কাটতে হইব। বাপ এখানে তো অনেক ঘাস আছে রে। আচ্ছা তুই বয়। চলো আজকে কিরে কিতাবালি মতির বউ না খিরে? চেয়ারম্যান সাহেব ওইটাই তো কইলাম। মতি মিয়ার বউ নাকি? জি চেয়ারম্যান সাহেব। তোমার শাশুড়ি কেমন আছে? জি ভালো আছে। তোমার স্বামী কাজ কাম করে তো ঠিক মতো? জি করে। একটু সন্ধ্যাবেলা আমার অফিসে পাঠাইও তো। আচ্ছা কমুনি। ভালো থাইকো। ও মা, মা কি হইছে বাপজান? বাপজান তোমার ডাকে। তুই যা, আমি আইতাছি। এই হারামজাদি দাঁড়া, কই গেছিলি তুই? কই গেছিলি? আমি না মারে কয়ে গেছি শাক তুলতে যাবো। শাক তুলতে গেছস ভালো কথা, তোর এনে ডাইকা পাঠাইছি তাড়াতাড়ি আসার লাগা, তুই দেরি করলি কেন? আমি তো মারে কয়েই গেলাম শাক তুলতে যাবো, আপনারে কয় নাই? মারে কয়ে গেছস ভালো কথা,
তোরে তাড়াতাড়ি ডাইকা পাঠাইছি, জরুরি কাজ আছে, তারপরে তুই এত দেরি কি কারণে করলি? দেরি- মুখে মুখে তর্ক করস? নবাবের মিঠি মুহে মুহে তর্ক করে স্বামীর সাথে, ওই সাহস তো কম না। এটা তর্ক হইলো? হারামজাদা যাবার মুখে মুখে এই মারিস না বাপ, মারিস না। এই এই হারামজাদি মুখে মুখে তর্ক কর। লজ্জা থাকলে মুখে মুখে আর তর্ক করবো না। হারামজাদি মুখে মুখে তর্ক করে, ক্ষুধায় পেট আমার সহ্য করতেছে। আইছে তো নবাব জাদি, বাপ তো রাজা বাচ্চা, তার রান্না করার জো থাকবো কেমনে? চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে না? চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাড়িতে, চেয়ারম্যান সাহেব বাড়িতে। আসেন 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 আসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর কি খবর আপনার? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। চেয়ারম্যান সাহেব, জি হুজুর। আগামী সপ্তাহে মুয়াজ্জিম চলে যাবে, বিষয়টি কি জানেন? ও এই ব্যাপারে আপনার হুজুর টেনশন করতে হবে না, আমি অলরেডি দুই একজনের সাথে কথা বলতে, ওরা দুই এক দিনের মধ্যে চলে আসবে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর, যে উত্তর পাড়ার মতি মিয়া চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন, অবশ্যই চিনি। ও তো হুজুর নষ্ট হয়ে গেল, নেশা পানি করে, মাঝে মধ্যে বউরেও মারে, আবার আমার কাছ থেকে 200 টাকা ধার নেয়, সেইটা আর দোয়ার কোনো চিন্তাই করে না। একটু দেখেন তো হুজুর মতি মিয়ার ব্যাপার যে একটু। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো টেনশনই করেন না এটা নিয়ে, এটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দেন। একটু দেখেন হুজুর। আচ্ছা, আজকে তাহলে আসি চেয়ারম্যান সাহেব। হুজুর দুপুরে খাবার খেয়ে যান। না চেয়ারম্যান সাহেব, অনেক ধন্যবাদ। রান্না কিন্তু হয়ে গেছে। না ঠিক আছে, ইনশাআল্লাহ আবার আসবো। ঠিক আছে, দোয়া রাখেন হুজুর। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। কিতাব আলী, চেয়ারম্যান সাহেব বলেন। এখন কিন্তু তোমাকে বাজারে যাইতে হবে। তাহলে যাই। ঠিক আছে, মনে আছে তো সবকিছু কি কি আনতে হবে? মনে আছে চেয়ারম্যান সাহেব। ঠিক ঠিক আছে, আসি তাহলে। ভাবি আমার কাপড়টা ধুয়ে দাও তো। কাপড় আনছ? হ্যাঁ, আজকে তো আমি গোসল ধুইয়া লাইছি, তাহলে কালকে ধুইয়া দিমুনি। আমার আজকে লাগবে তো আজকেই লাগবে। আজকে তো আমি গোসল ধুইয়া লাইছি, ভিজা মতো এখন ধুইলে, তাহলে তুমি
আমার কাছে থাকুক কাপড়, কালকে তোমারে ধুইয়া দেমুনি, তুমি রাগ কইরো না। লাগবো না তোমার দুইটা, মাঝে আমি কইতেছি নবাবের বিটি হয়ে গেছো না। তোর আমি কইছিলাম নদীতে গোসল করতে না যাইতে, হ কইছিলেন। তাহলে তুই গেছিস কি কারণে? তা গ্রামের সব বউরাই তো ওখানে গোসল করে, তা আমি করলে দোষ কি? দেখছো মা, আমার মুখে মুখে তর্ক করে। তোরে না করছি যাইছি, তুই আমারে কইলি যাবি না, তারপরে গেছিস কি কারণে? হ্যাঁ, তুই পদে পদে তুই আমার কথা অমান্য করিস কেন? আমনেও কথা মতোই তো চলি, অমান্য করলাম কবে? আবার কথা কয়, তোকে বললাম কি মানে? তুই কোন কথাটা আমার শুনছস? তোর 10 বার ডাকলে একবার জবাব দেস, যেটা না করে এটা বারবার করস, কি কারণে করস? আমনেও কথা মতোই তো চলতাছি। তুই আবার কথা মতো চলছস? তুই আমার বোনকে অপমান করছস কি লিগা? আমনের বোনকে আমার কখনো বোনের- অপমান করলাম? আমার বইনে যা কইব তুই তাই করতে হইব। এই তাই তো তুই করি। আগে না আমার বাপ মা, আমার মা আর বই নাকি? হ্যাঁ, আমনেও কথা মতোই তো চলি, তাও যদি আমার দোষ হয় তোরে তোরে আমি এই বাড়িতে আইনে আমার ভুল হইছে। তাহলে আমারে জেনতে আনছেন হেনে দিয়া দেন। দেখছো মা, ওই কি কয়, মুখে মুখে তর্ক করে। তুই কি কইলি? ও আবার কও কি কইলি? আমারে জেনতে আনছে হেনে দিয়া হেন তাইলে। দেখছো মা, তোরা আমি আজকেই তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ও মা, আপনার পোলা এটা কি কয়? ও আল্লাহ, তুমি এটা কি করলা? ও মা গো, আমার সব শেষ হয়ে গেল। আল্লাহ, ও আল্লাহ গো, আল্লাহ তুমি এটা কি করলা? ও মা, আল্লাহ আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল গো। আল্লাহ, আমার সব শেষ। তুমি এটা কি করলা? চেয়ারম্যান সাহেব, কি রে একটা নিউজ আছে। কি রে খেতাব আলী, কি নিউজ? মাত্র একটা হট নিউজ পেলাম। আরে বাবা রে, কি হট নিউজ? না বললে আমি বুঝুম কেমনে? আপনার তো দরজা খুলে গেছে। আরে কি দরজা খুললে গেল? খুলে না বললে বুঝুম কেমনে? খেতাব আলী বল বল। আপনার পাখির তো তালাক হয়ে গেছে। আরে কি কষ্ট তুই? তালাক হয়ে গেছে? আরে কি কষি, যা তো একটা খুশির খবর আমার। চেয়ারম্যান সাহেব, তার জব্বরটা বাড়ি দিতে হবে কিন্তু আজকে। ঠিক আছে, পার্টি হয়ে যাবে, চল। তুই যখন কইছিস পার্টি হয়ে যাবে। ভাবি আসে। মানিয়ে যাও, করে নিয়ে যাও। এই তোমরা কিন্তু চাইও না, হ্যাঁ, তোমাদের জন্য মিষ্টি আছে, ঠিক আছে?
আরে এদিকে আন। মিলন এদিকে আয়, এদিকে আয়, বাবা এদিকে আয়। এটা ধর ধর। আরে ভালো করে বেঁধে দিয়া। হয়েছে? ওর মারে গিয়ে বল এক গ্লাস পানি দিতে, যা নিয়ে আয়। পানি নিয়ে এসছো? বাবজান, ও বাবজান, দাদি তোমারে খাইতে কয়। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার বাড়িতে আমি গিয়েছি হুজুর, আপনারা পাই নাই। আচ্ছা, হুজুর আপনি তো জানেন আমি একটা ভুল করে ফেলাইছি হুজুর। আমি ইচ্ছা করে করি নাই হুজুর, রাগের মাথায় কি কইছি না কইছি। মিয়া তুমি তো অনেক বড় অন্যায় করে ফেলছো। হুজুর আমি তো ইচ্ছা করে করি নাই, আমি রাগের মাথায় কইছি আর সবাই কই তারা কয়ে গেছে। হুজুর আমি আমার বউকে খুব ভালোবাসি হুজুর, আপনি এটা ব্যবস্থা করে দেন হুজুর। আমি তো হাদিস কোরআনে বাইরে যাইতে পারবো না, যাইতেও পারি না। একটা তো হাদিসের তো একটা আইন আছে। একটু দেন হুজুর। এখন দেখি সবার সাথে বসি, চেয়ারম্যানের সাথে বসি, বসে দেখি সবাই কি বলে। তুমি বাড়ি যাও। হুজুর একটু দেন হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, তুমি বাড়ি যাও। হুজুর একটু দেন। আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, তুমি বাড়ি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি চেয়ারম্যান সাহেব। ব্যাপারটা মনে আছে তো? ওই যে যেটা বলছিলাম, হ্যাঁ মনে থাকবে এখন, অবশ্যই মনে আছে। ওইটা কিন্তু আর নতুন করে বলার কিছু নাই। হ্যাঁ ওই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। অবশ্যই, আপনি চেয়ারম্যান সাহেব কোনো চিন্তাই করবেন না, সম্পূর্ণ আমার উপর ছেড়ে দেন, ঠিক আছে? দেখেন আমি এটা কোন দিকে নিয়ে যাই। মতি মেয়ে কিন্তু আইছে। সমস্যা নাই, সমস্যা নাই, সব আমি সিস্টেম করব, টেনশনের কিছু নেই। দেখেন আমি এটা কোন দিকে নিয়ে যাই, এটা আগে দেখেন। ঠিক আছে। আমার উপর ভরসা রাখেন চেয়ারম্যান সাহেব, দেখেন কি করি আমি। ঠিক আছে। দেখেন একটু মতি মেরে ডাকেন। কিতাব আলী, একটু মতি মেয়ারে ডাকো তো। আরে মতি মিয়া নাকি? আহো আহো। ওয়ালাইকুম আসসালাম। মতি মিয়া, হ্যাঁ বসো বসো, মতি মেয়ে বসো। চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন সব কিছু। একটু আগে আমি হুজুরের কাছে গেছিলাম, আমি ইচ্ছে করে কিছু করি নাই চেয়ারম্যান সাহেব। রাগের মাথায় কি থেকে কি কয়ে লাইছি, সবাই কয় তালাক হয়ে গেছে। আরে মতি মিয়া,
তোমার ব্যাপারেই তো আলাপ করতেছে হুজুরের সাথে, কোনো টেনশন করতে হবে না, আমি আছি না। হুজুর মানে বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে করি নাই হুজুর। আমি আমার বউকে খুব ভালোবাসি। কি জানি এক ভূতে তাড়া করছে আমারে। আরে তুমি ধৈর্য ধরো তো, তুমি যাই করছো আমি দেখবো। এলাকাবাসী আমার কাছে আসছিল, একটা বিচারের ব্যবস্থা করতে হবে, তারপরে তুমি টেনশন করো না, তোমার ব্যাপারটা আমি দেখবো। আমি এলাকার চেয়ারম্যান না, আমি দেখবো। হুজুর আপনারা আমার জন্য একটা কিছু করেন, আমি আমার বউকে খুব ভালোবাসি। আরে তুমি কোনো চিন্তাই করো না, চেয়ারম্যান সাহেব আছে, আমি আছি, এটা নিয়ে যেটা ভালো হয় ওইটাই করে দেবো। তুমি কোনো চিন্তা করো না, তোমার পক্ষেই যাবে এটা, একদম নিশ্চিন্তে থাকো। চেয়ারম্যান সাহেব ভালো মনের মানুষ, চেয়ারম্যান সাহেব মিলা যেহেতু এলাকার মানুষ ডাকছে, দেখি কি হয়, ইনশাল্লাহ তোমার পক্ষেই যাবে, তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব দেখলেন তো দোষটা দিলাম, কি করেন আপনি? আরে ভালো হয়েছে, বসটা সুন্দর হয়েছে। দুজনে বসি, এলাকার মানুষ তো আছে, দেখেন কোন দিকে নিয়ে দেই, দেখবেন। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলতে চাই। বলো। রাত তো অনেক হইলো, সবাই বিরক্ত হয়ে যাচ্ছে, তাহলে আল্লাহর নামে শুরু করে দেন। ঠিক আছে। ঠিক আছে হুজুর, রাত্রি অনেক হয়ে গেছে, এলাকার লোকজন শপে আছে, তাইলে আল্লাহর নাম নিয়ে বিচার শুরু করেন আপনি। আচ্ছা ইনশাল্লাহ। তো গ্রামবাসী আপনারা তো জানেন মতি মিয়ার বিষয়টা, এখন তাহলে এটা কি করা যায়? এখন মতি মিয়া যে অপরাধটা করছে, শরীয়ত মোতাবেকের বাইরে যাইতে পারি না। হ্যাঁ, শরীয়তের বাইরে যাওয়া যাবে না। ইসলামের বাইরে তো যাইতে পারবো না। হুজুর আপনার সাথে আমরা একমত। এখন মতি মিয়া চাচ্ছে সে তার বউকে আবার ঘরে নিবে। এখন ইসলামের মধ্যে যেটা আছে, এখন সে যদি আবার বউ নিতে চায় তাহলে কি করতে হবে? তার বউকে আবার হিল্লা বিয়ে দিতে হবে। এটা তো জানেন তো, নাকি আপনারা কি বলেন? চেয়ারম্যান সাহেব কি বলেন? আমি তো শরিয়াতের বাইরে কোনো কিছু বলতে পারবো না, শরিয়াত মাইনে কাজ করতে হবে। তে শরিয়াতে যা সেইভাবে হুজুর কাজ করুন। তো মতি মিয়া, জি হুজুর। তুমি যে কাজটা করছো, তোমার বউকে আবার হিল্লা বিয়ে দিতে হবে। এখন তুমি কি বলো? আমি আর কি কম হুজুর, আমি আর বউরে অনেক ভালোবাসি। আমি মাথা গরম করে আমি তালাক বলে ফেলছি হুজুর। আপনি একটা সিদ্ধান্ত নেন মতি মিয়া। আচ্ছা আমি মার সাথে আলাপ করি, মা কি কয়। আচ্ছা আমি বলতেছি, আপনি কি বলেন? আপনার ছেলে যে কাজটা করছে এটা এখন হিল্লা বিয়ে দিতে হবে। আমি কিছু জানি না, পোলা যা কয় তাই। এখন মতি মিয়া, এখন তোমার সিদ্ধান্তটা বা মতামতটা জানাও। হুজুর আমি আর কি করবো, আমি তো রাজি। এখন আপনারা ওরে বুঝায় কন যাতে রাজি হয়। মতি মিয়ার বউ, এখন তুমি কি এখন হিল্লা বিয়ে রাজি? আমি মতি মিয়ার কাছে যাইতে রাজি, তবে আমি ইল্লা বিয়া করতে রাজি না। হিল্লা বিয়ে ছাড়া তো আমরা সমাজ এটা মানিয়ে নেব না। আমি পারুম না, আমি হিল্লা বিয়া করতে পারুম না। হিল্লা বিয়ে ছাড়া মতি মিয়ার কাছে যাওয়া যাবে না। আমি পারুম না, আমার দ্বারা এটা হইব না। মতি মিয়া, তোমার বউ তো রাজি হচ্ছে না। আমি কি করতাম কোন, আপনারা সব 10 জনে মিলে রাজি করান, আমি আমার বউরে চাই হুজুর। এখন গ্রামবাসী আপনারা কি বলেন? শরীয়তের বাইরে যাওয়া যাবে না। মতি মিয়ার বউ তো রাজি হচ্ছে না। আমরা তো চাই মেয়ে যাইতে যাইতেছে যাওয়াটাই ভালো। হ্যাঁ একদম ঠিক। তো চেয়ারম্যান সাহেব, এখন বাকিটা আপনি দেখেন। আমি শরিয়াতের বাইরে যাইতে পারবো না,
যেভাবে ভালো হয় শরিয়াতের বিধি মাইনে ওইভাবেই হুজুর করতে হবে। হ্যাঁ, আমিও একমত আপনার সাথে চেয়ারম্যান সাহেব। এখন হিল্লা বিয়ে যে দিবেন, একজন রাজি না। কে রাজি আর কে রাজি নাই এইটা আমাকে শোনার চাই নাই। শরিয়াত মোতাবেক সংসার করতে হইলে হিল্লা বিয়ে দিয়ে যাইতে হইব। সবই তো বুঝলাম হুজুর, তাই এই হিল্লে বেটা করবো কেটা? বলেন, এই হিল্লে বেটা করবো কেটা? চেয়ারম্যান সাহেব, হিল্লা বিয়েটা তাহলে আপনিই করেন। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, এটা আমার পক্ষে সম্ভব না। আস্তাগফিরুল্লাহ, এটা সম্ভব না। কেন চেয়ারম্যান সাহেব? আপনি এলাকায় গণ্যমান্য ব্যক্তি, আপনি এলাকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, আপনি কোনোভাবেই সম্ভব না। আপনি প্রতিনিধি, আপনাকে এটা করতে হবে। এটা কোনোভাবেই সম্ভব না। আস্তাগফিরুল্লাহ। আমরা আর কিছু শুনবো না, হিল্লা বিয়েটা আপনাকেই করতে হবে। গ্রামবাসী আপনারা কি বলেন? আপনারা এলাকার সকল জনগণ যেহেতু এত চাপাচাপি করতেছেন, আপনারা আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন, আপনাদের জন্য আমার জীবন যাই তো বিসর্জন করে দিলাম, বিয়াই করলাম না। আপনারা একটা কথা বললে তো আমি ফালাইতে পারি না। যেহেতু আপনারা অনেক রিকোয়েস্ট করতেছেন, আমি রাজি হয়ে গেলাম আপনাদের সাথে। আর কি করবো? সবাই মিলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।